হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি একটু ভালো আছি, একটু খারাপ আছি। কারণ আজকে তোমাদেরকে অনেক বড় একটা সত্যি কথা বলতে চলে এসেছি, অনেক বড় সত্যি কথা, যেটা শুনলে হয়তো তোমরাও আমাকে কি ভাববে না ভাববে আমি বুঝতে পারছি না। আমি এখন থেকে ভাবছি যে খারাপ আমাকে তোমরা অনেকে ভাববে, আবার অনেকে কি ভাববে, ভালোটা ভাববে কিনা সেটা আমি জানি না, কিন্তু খারাপটা ভাববে সেটা আমি ভালো করে জানি। তো ভিডিওটা পুরো দেখতে হলে অবশ্যই প্রথম থেকে লাস্ট অবধি দেখো, তবে কিন্তু তোমরা বুঝতে পারবে। আবার অনেকেই আছে ভিডিও না দেখে কমেন্ট করে দাও, শিখেছে না জেনে শুনে। তো আমি চাইছি যে ভিডিওটা পুরোটা দেখো, তারপরেই কিন্তু তোমরা যা পারবে কমেন্ট করবে, তার আগে কিন্তু কমেন্ট ওইসব না, কিছু করবে না। তো আমি মোটামুটি অনেক দিন ধরেই ভিডিও দিয়েছিলাম না, তোমরা তো জানোই। কেন দিয়েছিলাম না না দিয়েছিলাম কেন দিয়েছিলাম না সেটা তোমরা ভালো করে জানো। আর মানে প্রথম থেকে আর বলে আমার কোনো লাভ নেই। তো তারপরে যখন আমি হঠাৎ করে ভিডিও দিতে শুরু করি, যখন আমাকে ছোট্ট ছেলে রোস্ট করেছিল, তারপর থেকেই কিন্তু, বা আমিও তো রোস্ট করেছিলাম তাকে নিয়ে। তো তারপরে কিন্তু আমার একদম কন্টিনিউ ভিডিও বন্ধ হয়ে গেছিলো তারপর থেকেই। তো আমার লাস্ট ভিডিও একটাই ছিল, যেটা হচ্ছে ছোট্ট ছেলের শ্বশুর বাড়ি, গাড়ি করে শ্বশুর বাড়ি যাচ্ছি, এরকম কিছু একটা ভিডিও পোস্ট করেছিলাম প্রায় 4 মাস না 5 মাস আগে। তো ওটাই আমার লাস্ট ভিডিও ছিল, তারপর আমি কোনো ভিডিও আপলোড করিনি। তো তারপরে আমি ভিডিও আপলোড করছি প্রায় কিছুদিন থেকে, 1 মাসও হয়নি আমার ভিডিও আপলোড করা। আর ভিডিও করার সময়ও পাচ্ছি না, তার জন্য রেগুলার ভিডিও দিতে পারছিও না। তো আমি হঠাৎ করে ছোট্ট ছেলের নামটা নিলাম, কারণ আছে। কারণটা আমি ওখানেই শেষ করে দিয়েছিলাম, যেখানে লাস্ট ভিডিও ছিল সেখানে। কিন্তু যেহেতু বলতে, এবারে আমি নতুন করে ভিডিও পোস্ট করছি, কাউকে নিয়ে কোনো কিছু বলিনি। হঠাৎ করে আমার ভিডিওতে কমেন্ট এসেছে, একজন না অনেকজনই কমেন্ট করেছে যে হঠাৎ করে যখন আমি বললাম যে আমি মা হতে চলেছি, আমি প্রেগনেন্ট, তখন আমাকে ওখানে কিছু মহিলা বলবো কি না সেটা জানি না, মহিলা বলবো কি আদৌ তারা মানুষ রূপে কি সেটা আমি জানি না। আদৌ ভগবান তাদেরকে কি দিয়ে পাঠিয়েছে বা কি দিয়ে বানিয়েছে সেটাও আমি জানি না। ওরা আমাকে ওখানে কমেন্ট করে যে তোর বরের তো কোনো ক্ষমতা নেই, তো এই বাচ্চাটা কি ছোট্ট ছেলের, এরকমভাবে কমেন্ট করেছে। দিয়ে তাও আমি কিছু বলিনি, সাইলেন্ট ছিলাম। দেন আমি লাইভে আসি, তারপরেও কিন্তু লাইভে সমানে অনেকজন কন্টিনিউ, যখন আমি বলছিলাম আমার ব্যাপারটা, তখনও কিন্তু ওখানেও কমেন্ট করছে সবাই, অনেকেই, যে বাচ্চাটা নিশ্চয়ই, বলছে ছোট্ট ছেলের সঙ্গে তো রিলেশন তৈরি হয়েছে, বাচ্চাটা নিশ্চয়ই তো ছোট্ট ছেলে, এভাবে বলছে। তাও আমি কিছু বলিনি, তাও আমি চুপ ছিলাম। তারপরে হঠাৎ করে দেখছি, যখন আমি আবার ভিডিও পোস্ট করছি, আবার ভিডিও যখন দিচ্ছি এটার পর এটা, তখন আবার ওখানে কমেন্ট আসছে যে বলছে যে তুই তো এতদিন ধরে মা হতে পারিসনি, নিশ্চয়ই বাচ্চাটা ছোট্ট ছেলে, তোর বরের তো বাচ্চা দেওয়ার ক্ষমতা নেই, এইসব বলছে। তো আমি বাধ্য হয়ে ভিডিও কিছু কিছু কমেন্ট আমি ডিলিট করে দিই, কারণ আমার সেটা ভালো লাগেনি। কারণ এমনি রোস্ট করুক বা যেটাই যে করুক বা কোনো কিছু বলে ফেলুক, তা নিয়ে আমার কোনো আপত্তি নেই, কিন্তু মিছে বাচ্চা নিয়ে বলছে, সেটা আমার প্রচণ্ডভাবে খারাপ লেগেছিলো। কারণ কি, কারোর সাথে যে রোস্ট করলে বা কেউ আমাকে নিয়ে রোস্ট করলে বা আমি কাউকে নিয়ে রোস্ট করলে যে তার সাথে কি তার বাচ্চার সম্পর্ক হয়ে যাবে, তার কোনো মানে হয় না। সেটা কি করে বলছে? এতদিন ধরে যখন আমি প্রেগনেন্ট নিয়ে, যখন আমি যমজ বাচ্চা নিয়ে যখন আমি নাটক করছিলাম, তোমাদের জন্যই শুধুমাত্র করতে হয়েছিল, না হলে আমার কোনো শখ লাগেনি যে আমি সেটাকে নিয়ে নাটক করব। কারণ কি, আমি কোনোদিনও বলেছিলাম না যে আমার 2 মাসের বাচ্চা মিসক্যারেজ হয়েছিল 1.5 বছর আগে। তোমরা সেই কথাটা কোথা থেকে আউট করে নিয়ে গোটা গোটা ইউটিউবে, গোটা ফেসবুকে আউট করে দিয়েছিলে। তখন থেকে আমাকে নিয়ে ভিডিও বানানো হতো যে এই মেয়েটা বাচ্চা মিসক্যারেজ হয়েছে, এই হয়েছে ওই হয়েছে করে। তখন আমি যখন নিজেকে বললাম যে না, আমার বাচ্চা মিসক্যারেজ হয়েছে, গল্পটা যখন বললাম, তখনও তোমরা আমাকে খুব জ্বালিয়েছো যে না, এই খুবভাবে আমাকে হ্যারেস করেছিলে। তখন কিন্তু আমার মনে হলো যে কেননা তোমাদেরকে হ্যারেস করি, তোমাদের মাথাও আমি কেননা পাগল করে দিই সে নিই। তার জন্যে কিন্তু আমি এই জিনিসটা করেছিলাম। আমার কিন্তু মনে একটুও কোনো পাপ ছিল না কোনো বাচ্চাকে নিয়ে, বা কোনো দিন বা কোনো বাচ্চাকে দেখলে যে আমি তাকে বলি যে বাচ্চাকে মেরে শেষ করে দেবো, লোকের বাচ্চা চিমটি কেটে দেবো বা ঠাস করে চড়িয়ে দেবো, বা বাচ্চাকে এভাবে ছুঁড়বো বা পেটে বাচ্চা নিয়ে নাচবো। এরকম কিন্তু আমার মানসিকতা একদমই ছিল না। ওটা জাস্ট একটা ফ্রেমে তোমাদেরকে দেখানো হতো, বা তাছাড়া আর কিছুই না।
এখন তোমরা দেখতে পাচ্ছ যে এতদিন ধরে যে আমি ভিডিও দিইনি, অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ একটাও আমার কিন্তু কোনো কোনো নাচের ভিডিও বা কোনো লিপসিং ভিডিও অবধি আমি কিন্তু ছাড়ি না। কারণ তোমরা জানো আমার একটাই ভিডিও করার জায়গা, সেটা হচ্ছে ছাদে। আমি 5 মাস থেকে 6 মাস থেকে যতই হোক, 6-7 মাস থেকে মাসই হোক কি না কেন, আমি কোনোদিনও আজ পর্যন্ত এখন ছাদ সুদ্ধা উঠছি না। কারণ আমি সবথেকে বেশি আমার ভিডিওটাকে ইম্পর্ট্যান্ট দিতে পারছি না বা কোনো কিছু দিই না। আমি সবসময় দিচ্ছি আমার বেবিটাকে। আমার বেবিটা যত ভালো থাকুক, আমার বেবিটা সুস্থ থাকুক, আমার বেবির জন্য কোনো প্রবলেম না হোক, সেই জন্যে কিন্তু আমি ছাদ যাই না, আমি ভিডিও করি না, আমি কোনো কিছু করি না, ঠিক আছে? আর তোমরা কি বলছো, বাচ্চাটা ছোট্ট ছেলের, বাচ্চাটা ছোট্ট ছেলে তোকে দিয়ে দিয়েছে, তোর সাথে করে করে দিয়ে দিয়েছে, মানে এইসব তোমরা মানে আমাকে আজে বাজে কমেন্ট করছো। তা আমার কেমন লাগবে যখন আমি বাচ্চা বা আমি যখন বাচ্চা যখন নিচ্ছিলাম না, তোমরা অনেকে ভাবছো আমার বাচ্চা হচ্ছিল না, কিন্তু আসলে সেটাও না। আমি যখন বাচ্চা নিচ্ছিলাম না, কারণ আমি চাই না যে 1.5 বছর আগে যেটা হয়েছে সেটা আমি এত তাড়াতাড়ি নিয়ে পর আবার কিছু একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাক। তার জন্য ভেবেছিলাম যে কিছু কিছু বছর যাক, হয়তো 1.5 বছর বা 1 বছর যাক, তারপরেই হয়তো আমি নেব। আর তোমরা এটা ভালো করে জানো, যাদের স্বামী বাড়িতে থাকে, ঠিক আছে, বাড়িতে থাকে, তাদের তাদের বাচ্চা হচ্ছে না। আর আমার হাজব্যান্ড তো বাইরে কাজ করে, বাইরে জব করে। আমার হাজব্যান্ড তো 4 মাস 3 মাস পর পর আসছে। তো মানে এমনিও হতে পারে যে আমরা আমরা বাচ্চা নিচ্ছি না, ওটাই হতে পারে। কারণ কি, আমার বর বাইরে থাকে, আমি যেহেতু এখানে থাকি, আমার একটা ভালো সাপোর্ট দরকার। সেটা আজকালকার নিজেদের বর সামনে থাকলে বাচ্চা হচ্ছে না, তোমরা আমার সাথে তুলনা করছো, মানে তোমরা আজব। কিন্তু এটা একদমই না। আমার বর যদি আমার কাছে থাকতো, তাহলে আমি কবেই বাচ্চা নিয়ে নিতাম, একটা নিতাম না। আমার খুব ইচ্ছে যে আমি 2টো বাচ্চা নিই, ঠিক আছে? এটা আমার বরকে আমি এখনও বলি। কিন্তু আমার বর যেহেতু বাইরে থাকে, আমার সাথে যখন এত বড় ঘটনাটা ঘটলো, তখন কিন্তু আমি ভয় পেয়ে গেছিলাম যে আমার বাড়িতে সেরকম দেখার মতো কোনো লোক নেই। কারণ আমার হাজব্যান্ডই একমাত্র লোক যে আমার মানে কোনো কিছু হলে, হুটহাট করে হলেই সঙ্গে সঙ্গে হসপিটাল নিয়ে যাবে, বা কোনো কিছু হলে সঙ্গে সঙ্গে আমার ট্রিটমেন্ট করবে, আমাকে সেবা করবে। কিন্তু আমার বাড়ির লোক সেবা করবে, সব কিছু করবে, কিন্তু ওদের তো পার্সোনালি নিজে কাজ আছে, নাকি? কাজ আছে, আমাকে নিয়ে তো শুধু বসে থাকলে তো হবে না। তা আমার মা বাবা খুব আমাকে দেখভাল করে। আমার মা বাবার ভরসায় আমার হাজব্যান্ড আমাকে এখানে রেখে দিয়ে গেছে, আমাকে যাতে ভালোভাবে বেবিটা হয়ে যাক। তারপরেই কিন্তু আমরা ডিসিশন নিয়েছি একটা অন্যরকম, যেটা তোমাদের এখন জানাবো না, পরে বলবো যে কী ডিসিশন নিয়েছি। তো ওই জন্যে আমি কিন্তু 1.5 বছর ধরে কোনো বাচ্চার প্ল্যানিং করিনি। আর এই যে বাচ্চাটা এখন আছে, সেটার জন্য কিন্তু আমি রাজি ছিলাম না। আমার হাজব্যান্ড আমাকে জোর করে বলেছিল যে তোমাকে আমি বলছে যে তোমাকে আমি না, সরি, বলেছে এটাই যে এবার তোমাকে বাচ্চা নিয়ে নিতে হবে। তখন আমি বলেছিলাম যে আমি এখন নিতে পারবো না। তো আমাকে সেটাই বলছে যে তোমাকে নিতেই হবে, কারণ হচ্ছে তোমার এখন তোমার বয়সটা একদম একদম পারফেক্ট। এরপর যদি বয়স বেড়ে বেড়ে যায়, আর এখন আছে আমার বয়স 25, এরপরে বেড়ে যাবে 26, 7, 8, 9, 10 পর 30 বছর 40 বছর হয়ে যাবে, তখন কিন্তু হতে আরোই প্রবলেম হবে। আর ঠাকুরের কৃপায়, ভগবানের আশীর্বাদে আমার না আছে থাইরয়েড, না আছে অন্য কিছু রোগ। এত সুন্দর, মানে আমি নিজেকে অহংকার করছি না বা কোনো কিছুই না, ঠাকুরের কৃপায় আমি এতটা সুস্থ আছি যে আমি চাইলে বছরে বছরে আমি বাচ্চা নিয়ে নিতে পারি। কিন্তু আমি সেটা আগেও করিনি, আর এখনও সেটা আমি মানে কি বলবো, যে আমি কি বলতে চাইছি তোমাদের, যে এটাই চাইছি যে যাতে আমি এতটাই ভালো আছি যে তোমরা এটা ভাবো না যে আমার বাচ্চা হচ্ছিল না, আমি আমি নিচ্ছিলাম, মানে হচ্ছিল না, আমি ডাক্তার দেখিয়ে দেখিয়ে আমি মানেই হয়ে গেছি, এটা কিন্তু একদম নয়, ঠিক আছে? আমার বর আমাকে বললো যে আমি এবারেই বাচ্চা নেবো। আমি 1 মাসের মধ্যেই কিন্তু আমি প্রেগনেন্ট হয়েছিলাম। আমার হাজব্যান্ড কিন্তু ডিসেম্বর মাসে এসেছিল, আর জানুয়ারি মাসেই কিন্তু আমি কনসিভ করি, যেটা তোমরা, ঠিক আছে, তোমাদেরকে এবার বলে দিলাম। এবার তোমরা মাস হচ্ছে না হচ্ছে তোমরা অবশ্যই সেটা তোমরা অবশ্যই জেনে গেছো অনেকেই। তো যাই হোক, এখন তোমরা জানলেও কোনো না, আমি জানুয়ারি মাসেই বলেছিলাম, লাস্ট আমার পিরিয়ড হয়েছিল প্রথম দিকে, একদম প্রথম দিকে, বাস ওটাই হয়েছে। আর আমার কিন্তু এখন অবধি কোনো কিছু হয়নি। না, হয়নি বলতে হবেই কেন বা। তো তো এটাই যে আমার বাচ্চার, আমার হাজব্যান্ডের আর আমার, তোমরা আজে বাজে কথা বলোটা কী করে? মানে আরেকজন আমাকে কমেন্ট করেছে, আমার দেখেই মাথাটা গরম হয়ে গেছে। আমাকে সে বলছে যে বলছে যে
তুমি মা হচ্ছ, কি করে মা হচ্ছ, কি করে হতে পারছো, মানে এরকম, মানে ওরা নিজেরা জেনে গেছে যে আমি হতে পারবো না, আমি হতে পারবো না, মানে কি করে, ও জাস্ট ওদের অবাক লাগছে কি করে তুই মা হতে পারলি, কি করে, অসম্ভব। আমরা বলছে আমরা হতে পারছি না 7 বছর ধরে, তুই তুই কী করে হতে পারলি, মানে ও 7 বছর ধরে হতে পারছে না বলে আমি কেন হতে পারলাম, সেটা ওর এত জ্বলন, এত গাড়ে ফাটছে। তো তারপরে বলছে কি, হঠাৎ করে বলছে যে তোমার বাচ্চাটা আমাকে দিয়ে দেবে, মানে ও যদি আমাকে শুধু এটা বলতো যে তোমার বাচ্চা হবে, আমাকে বাচ্চা দিয়ে দেবে, তাও আমি মানে কিছু খারাপ মনে করতাম না, বা বলতাম যে হ্যাঁ আমার বাচ্চা তো তোমার বাচ্চা। কিন্তু ও বলছে তুই হলিস কি করে, এটা সম্ভব না, এটা হতেই পারে না, মানে এমনভাবে ওই করছে, মানে আমার বাচ্চা হচ্ছে, তোমাদের তো ফাটছে কিসের বাবা, আমার পেটে আছে, আমি এতদিন ধরে বাবুটাকে এতটুকু বাচ্চাটাকে এতটুকু মানে এত বড় করছি পেটের ভিতরে, যে তোমাদের কী প্রবলেম, আমার শরীরে কষ্ট হচ্ছে, আমার কিছু মনে হচ্ছে না, তো তোমাদের তো কিসের প্রবলেম। যখন বাচ্চা নিচ্ছিলাম না তখন বলছিল যে বাচ্চা হচ্ছে না, আর এখন বাচ্চা নিয়েছি তো বলছো লোকের বাচ্চা, হ্যান বাচ্চা ত্যান বাচ্চা করতে আসছো তোমরা, তোমাদের বলে একটু লজ্জাও না। আর যখন 2-4টা কথা আমি বলে ফেলি তখন তোমরা কি বলো, মেয়েটা লজ্জা নেই, মেয়েটা স্বভাব নেই, মই নেই, হ্যান নেই তেন। আবার অনেকেই বলছে আমি নাকি প্রেগনেন্ট নিয়ে নাটক করছি। তো অবশ্যই তারা কিন্তু ব্লগও দেখে আসছে, সব কিছু দেখে, তাও শর্টের মধ্যে লিখছে, কারণ ওদের বিশ্বাস হচ্ছে না যে আমি প্রেগনেন্ট হতে পারি, কারণ আমাকে দেখে হিজড়ে মনে হয় না যে আমি প্রেগনেন্ট হতে পারি না, সেটা ভাবছে ওরা। কিন্তু অথচ ওরা সব জানে, কিন্তু তাও ওরা কমেন্ট করতে আসছে, মানে লোককে জ্বালানোর জন্যে। কিন্তু আমার কিছুই তাদের লাগে না। আমার সবটাতে খারাপ লেগেছিলো এটাই, যে আমাকে বলছে যে তুই কী করে হতে পারছিস, মানে এটা একটা ওদের মানে মানে ওখানে আগুন বুঝে, মানে আগুন জ্বলার মতো একটা, যেমন মানে ওখানে মানে উঠে গেছে। আমি এখানে ল্যাঙ্গুয়েজ খারাপ করতে চাইছি না, কিন্তু আমার খারাপ করতে হচ্ছে। ওখানে আগুন জ্বলার মতো ওদের হয়ে গেছে, ঠিক আছে, যে কী করে হচ্ছে। তো তারপরে আবার কি, ওই যে বললো ছোট্ট ছেলের বাচ্চা, এই বাচ্চা লজ্জা শরম না, হ্যাঁ, যে তোরা এই কথা বলিস, কী করে বলিস, এটা মানে বলতে তো দেখো লজ্জা লাগলো না, গায়ে পারলো না। আবার অনেকে যে বলছে পেট দেখা, এই দেখা, ওই দেখা। এখন আমি কাউকে পেট ফেট দেখাতে পারবো না, সরি। কারণ হচ্ছে আমার বেবিকে আমি চাই না যে তোমরা এখন সেরকমভাবে দেখো। আমি যেগুলো বলছি, যেগুলো করছি, যে ডাক্তার দেখাচ্ছি, স্ক্যান করছি, ওষুধ খাচ্ছি, সেগুলো তোমরা দেখো, সেগুলো তোমরা ভালোবাসো, সেগুলো জানো যে হ্যাঁ মেয়েটা সত্যি করছে। এটা তো নয় যে তোমাদেরকে আমি কোনো রিপোর্ট দেখাচ্ছি না, বা কোথাও যাচ্ছি তার প্রমাণ দেখাচ্ছি না, বা কিছু এসব তো কিছু না, না সব কিছু তো দেখাচ্ছি। তা সত্ত্বেও কেন তোমরা বলছো যে পেট দেখাও, হ্যান দেখাও, ত্যান দেখাও, মানে কি বলবো, মানে অসহ্য তো লাগছেই আমার এসব কথা শুনে, আর মানে রাগও প্রচণ্ডভাবে আমার উঠছে। আর তোমরা আশা করি জানি, যারা আমি মানে প্রমাণ করতে চাই না, আমি এটাই জাস্ট বলতে চাইছি, তোমরা তো আশা করি অনেকেই জানো যে এই গলা যে মাদুলি যে হয়, এই লাল সুতা দিয়ে পরে, এই লাল সুতা দিয়ে যেটা মানে যেটা পরে, সেটা কেন পরে সেটা তো তোমরা ভালো করে জানো। এর আগে কোনোদিনও আমাকে দেখেছো যে আমি লাল সুতা দিয়ে পরেছি? তো এটা আমাকে করতেই হবে, কারণ আমাদের এখান থেকে নিয়ম। তো অনেকেরই এটা আছে, আবার অনেকেরই নেই, জানি না বাঙালদের থাকে কিনা, কিন্তু আমাদের আমাদের কিন্তু ঘটিদের কিন্তু এই এই জিনিসটা আমাদের থাকে, ঠিক আছে। বাচ্চা হলে এটা পরে, তো অনেকেই জানে, আবার অনেকেই কালো সুতা দিয়ে পরে, আমাদের কিন্তু লাল সুতা দিয়ে পরে, কারণ ওটা হচ্ছে মা দুর্গার কাছ থেকে আমার নেওয়া। তো আইনদা আমার বেবিকে নিয়ে কোনো কিছু অন্তত তোমরা বলতে আসবে না, আমাকে নিয়ে যা বলেছো বলেছো, আমার বেবির সাথে কাউকে কিন্তু তুলনা করতে পারবে না। আমার বেবি শুধু আমার আর আমার হাজব্যান্ডের, তাছাড়া অন্য কাউকে মাঝখানে তোমরা ঢোকাতে আসবে না, ঠিক আছে। আজে বাজে কমেন্ট করতে আসবে না এখানে, যে এর বাচ্চা ওর বাচ্চা, লজ্জা শরম নিজেদের নিয়ে বলে লেখিনি পালাচ্ছে ফট করে ফেক আইডি থেকে। তো আর কী বলবো, জাস্ট এটা বলার জন্যে আমি তোমাদেরকে মানে ভিডিওটা করলাম, আর কোনো উদ্দেশ্য ছিল না। তো চলো, ভিডিওটা জানি অনেকের কেমন লেগেছে না লেগেছে আমি সেটা জানতে চাইবো না, আমার যেটা মনের কথা আমি সেটা বলেছি তোমাদেরকে, তো আর কিছু বলার নেই। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড টাটা। আর তার আগে একটা কথা বলতে চাইছি, আমাকে দেখে অনেকেই বলছে যে আমার নাকি মেয়ে হবে, আমার নাকি মেয়ে হবে। তো তোমরা কি বলছো, আমার কি মেয়ে হবে না ছেলে হবে, অবশ্যই কমেন্ট করে বলো। আমার কিন্তু বেসিক্যালি একটা বাচ্চা চাই, সে মেয়ে হোক বা ছেলে হোক, তাতে আমার কোনো যায় আসে না। কিন্তু তোমাদের আমার ফেস দেখে কি মনে হচ্ছে অবশ্যই বলো। কিন্তু আমার এই এখন যে প্রবলেম হচ্ছে সিমটমসগুলো, মানে কি কি প্রবলেম হচ্ছে সেগুলো না হলে আমি পরের ভিডিওতে বলবো, যে আমার প্রেগনেন্সিতে কীরকম কী হয়েছে না হয়েছে, এবং সিমটমসগুলো যেগুলো বলে বেবি হলে, বেবি গার্ল হলে এই হয়, বেবি বয় হলে এই হয়, সেটা আমি নাহলে এটাতে বলছি না, কারণ অনেকটা ভিডিও বড় হয়ে গেছে। তো চলো টাটা, তোমরা অবশ্যই কমেন্ট করে বলো, ঠিক আছে।